এদিকে কি হলো মা, সেই প্রভাস নদী অভিশপ্ত হলেন। কেন? এক মুনিপুত্রকে ওই প্রভাসের জল পান করতে গিয়েছিল, আর প্রভাসের জলে ছিল এক কুমির। সেই কুমির ওই সন্তানকে মানে মুনিপুত্রকে ওই তীর থেকে তাকে টেনে নিয়ে ভিতরে নিয়ে খেয়ে ফেলে। জলের ভিতরে যখন খেয়ে ফেলে, যার নাম চিত্রাঙ্গদা, যখন তাকে খেয়ে ফেলে, অন্যান্য শিশুরা গিয়ে তার পিতাকে গিয়ে বললেন, মুনিবর, আপনার সন্তানকে প্রভাসের জলের মধ্যে এক কুমির খেয়ে নিয়েছে। শোনা মা, শুনতে পাচ্ছেন না? হ্যালো, তুমি এক কাজ করো, সব ড্রাই করে দাও, দিয়ে সাউন্ড বাড়িয়ে দাও। শুনতে পাচ্ছে না না, তারা যে বসে আছে, কিছু কথা যদি জড়িয়ে যায়, জিনিসটা যদি শার্প না থাকে, ওরা শুনবে কি করে? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমার তো কিছু করার নেই, সেটা সাউন্ডের দায়িত্ব বলে দিয়েছি, এবার ও যা পারে করুক। ঠিক করো ভাব, জায়গায় বসে থাকলে হয় না, ঠিক আছে? একটু ঘুরতে হবে, শুনতে হবে, সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা সেদিকটা লক্ষ্য রাখতে হবে। জয় নেতাই জয় গুরু, হরে কৃষ্ণ। সাউন্ডটা কি বলবো, ও যদি রিভাব দিতে না পারে দরকার নেই, ওর সাউন্ডটা বাড়িয়ে তো রাখুক। জয় নেতাই মা, একটু কিছু করার নেই, চেষ্টা করছে। আমরাই যদি সহযোগিতা না করি তাহলে ও বা করবে কি করে? ওকে একটু সহযোগিতা করুন, আস্তে আস্তে হবে, না হলে কিছু করার নেই। আমি তো গাইছি, আপনারা শুনছেন, আমারই কষ্ট হচ্ছে, তার আপনারা যদি শুনতে না পান কি বলবো? দেখুন, আস্তে আস্তে হবে, চেষ্টা করুন। বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জয় নেতাই জয়, হরে কৃষ্ণ। আমি বিশেষ করে মায়েদের বলবো, যেহেতু সাউন্ডের একটু ডিস্টার্ব হচ্ছে, আপনারা যদি কথা বলেন তাহলে পাশে যদি কোনো ভক্ত একটু মন দিয়ে শুনতে চায়, শুনতে পারবে না। আপনারা যদি কথা বলেন, একটা কথা জানবেন, এটা কীর্তনের আসর, এটা গল্পের আসর নয়। তাই আপনাদের কাছে আমার নিবেদন, যদি মনে করেন যে গান শুনবেন না, কীর্তন শুনবেন না, চলে যান, কিন্তু এখানে বসে কথা বলবেন না, এখানে বসে কথা বলবেন না। পাশে কোনো ভক্ত বসলে তারও অসুবিধা। আপনাদের কাছে আমার বারবার নিবেদন, বিশেষ করে মায়েদের বলছি আমি, কথা বলবেন না, কাউকে বিঘ্ন ঘটাবেন না, এতে আপনারই অপরাধ হবে। কথা বলবেন না, এদিক ওদিকে কিচ্ছু দেখার দরকার নেই। যে জন্যে আসা সেই দিকে একটু মন রাখুন, আপনারই মঙ্গল হবে, আমার কিছু হবে না। তো বাবা, কি হলো দেখুন, যখনই মুনিবর জানতে পারলেন যে তার পুত্রকে ওই প্রভাস নদীর কুমির খেয়ে নিয়েছে, মা শোনা মাত্রই সেই প্রভাসের তীরে এসে তিনি অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? রে প্রভাস, তুই যখন আমার পুত্রকে হরণ করেছিস, আমার পুত্রকে তুই মেরে ফেলেছিস, আমি তোকে অভিশাপ দিলাম। এর কারণে আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল সবই শুকিয়ে যাবে। কুকুর বিড়াল তোরই বক্ষের উপরে যারা মল মূত্র ত্যাগ করবে, ঘৃণার চোখে দেখবে, সবাই ঘৃণা করবে তোকে। যেই অভিশাপ দিয়েছে, প্রভাস করজোড়ে বললেন, আমাকে অপরাধ, আমাকে এত বড় অভিশাপ দেবেন না মনিবর, কারণ আমার তো কোনো অপরাধ নেই। আপনার সন্তানকে খেয়েছে কে? আমার বক্ষে যে কুমির বাস করে, সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, এর জন্য আপনি আমাকে অভিশাপ দেবেন না। শোনা মাত্রই মনিবর বললেন, কথাটা তো ঠিক, কিন্তু আমি যেহেতু অভিশাপ দিয়েছি, অভিশাপ তো লাগবেই। তাই আশীর্বাদ দিয়েছিলেন মনিবর, কি? দেখ, যে অভিশাপ আমি দিয়েছি, অভিশাপ তো অবশ্যই লাগবে, কিন্তু যেদিন তোর এই বক্ষ থেকে, এই প্রভাস থেকে জল নিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিন তুই মুক্তি পাবি, উদ্ধার হবি, তার আগে নয়। নেতাই গৌর হরি বল। তাই প্রভাস নদীর এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার এটা ছিল একটা কারণ গোবিন্দের। ভগবান যেটাই করেন মা, তার পিছনে কারণ থাকে। আরও একটা কারণ ছিল, কি? সেটা হচ্ছে, আমরা একটু যাব মহাভারতে। দেখুন, আহা, আমরা যাচ্ছি হস্তিনাপুরে। ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, এতদিন এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা ভোগ করেছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি
পিসিমা এবার আমাকে বিদায় দাও, এবার আমি যাই, কারণ তোমার তো সমস্ত দুঃখ দূর হয়েছে, আর তো কোনো কষ্ট নেই, তো এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী আসতে ঠিক আছে। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে পিসিমা আমি আসি, আজ বলছি আমি যাই, তার মানে কি যাই কথার অর্থ কি? দেখবেন বাড়ির বাচ্চারা যদি বাইরে যাবার সময় মুখ দিয়ে বলে ফেলে মা আমি যাই, মা বলে বাবা যাই বলতে নেই, বল আসি, অর্থাৎ চলে যাওয়া মানে যাওয়া, অর্থাৎ সে আর আসবে না। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে তবে কি কৃষ্ণ আর কখনো আসবে না? তাই সে বলছে আমি যাই, দাঁড়িয়ে আছে। ভগবান বলে উঠলেন পিসিমা যাওয়ার সময় আমি তোমায় বর দিয়ে যাব, তুমি বর চেয়ে নাও, যা চাইবে আমি তোমায় তাই দেব, বলো তুমি কি চাও? এত সুখ, এত শান্তি, এত আনন্দ, এই সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে আমিও তোমায় দুটো বর দেব, বলো কি নেবে? কুন্তী পিসিমা বলে উঠলেন কৃষ্ণ তুমি আমায় বর দেবে, আমি যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়ই, বলো পিসিমা কি চাই? কি চাইলেন মা? সারা জীবনে যে কষ্ট পেল, বনে বনে জঙ্গলে জঙ্গলে কাটালো, সন্তানদের নিয়ে এতটুকু সুখ যে পেল না, আজ তার ছেলে হস্তিনাপুরের রাজা, আবার সেই পুনরায় সেই কুন্তী পিসিমা কৃষ্ণের কাছে বলে উঠল কৃষ্ণ যদি তুমি বর দিতে চাও এই বরই দিয়ে যাও। এতদিন দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আজ এই সুখের নাগাল পেলাম, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে বর যদি দিতে হয় এই বরই দিয়ে যাও। এই জগতে যার যত দুঃখ আছে, যার যত কষ্ট আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। হরি বল, হরি বল। জীবনের শেষ দিন পর্যন্ত এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে, যে কষ্ট পেলে, যে যন্ত্রণা পেলে তোমাকে স্মরণ করা যায়, তোমাকে ভালোবাসা যায়, সেই সুখ সেই যন্ত্রণা তুমি আমায় দাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে মা সারা জীবন তোমাকে নিয়ে বনে বনে কাটালাম, তোমার কি এখনো শান্তি হয়নি কষ্ট পেয়ে? তোমার কি স্বাদ মেটেনি? তুমি আবার কষ্ট চাইছো মা? মা বললেন ওরে ভীম এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, আজ সুখের নাগাল পেয়েছি, আমার পুত্র হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, সুখের অন্ত নেই আমার, কিন্তু বাবা যে সুখের মধ্যে কৃষ্ণ নেই সে সুখ তো আমি চাই না বাবা। যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আ, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন তো আমি চাই না, নেমে আয়, সেখান থেকে নেমে আয়, সারা জীবনে জীবনের শেষ দিন পর্যন্ত ওই বনে জঙ্গলে কাটাবো, কিন্তু বাবা কৃষ্ণ হারা হয়ে থাকবো না। হরি বল, হরি বল। আমি চাই না যে সিংহাসন পেলে কৃষ্ণ হারা হতে হয়, আমি চাই না সে সিংহাসন। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন পিসিমা জীবনে এত কষ্টের পর সবেমাত্র সুখের নাগাল পেলে আবার তুমি কষ্ট চাইছো, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসনে ত্যাগ করে জীবনে কষ্ট চাইছো তুমি, এতটা ভালোবাসো। জড়িয়ে ধরে বললেন পিসিমা আমি তোমায় কথা দিলাম যখনই তোমার মনে হবে আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। হরি বল, হরি বল। তোমার ভালোবাসায় বাধা পড়েছি তোমার কাছে, আমি আসবো তোমার কাছে। কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে রথে উঠে যখন পথে যাচ্ছে মা, পিছন থেকে আর একজন চিৎকার করে বলে উঠলেন মাধব, মাধব
সঙ্গে সঙ্গে সেই সবাই সেখানে যারা যারা ছিল সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে বলে উঠলেন, রে তুমি কি অভিশাপ করছো? হরি বল হরি বল। কাকে অভিশাপ দিচ্ছ তুমি? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তুমি এ অভিশাপ করো না। মাতা গান্ধারী কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, মাধব, আমার যে কিছু করার নেই, আমি যে আর পারছি না, সন্তান হারা পাগলিনীর ন্যায় আমি কি বলতে কি বলেছি, তুমি আমায় ক্ষমা করো মাধব। ভগবান বলে উঠলেন, শান্ত হও তোমরা, মাকে বাধা দিও না। সে যে মা, একটা দুটো সন্তান নয়, শতপুত্র হারিয়েছে সে। তাই আজ আমি এখানেই দাঁড়িয়ে তোমাদেরকে বলি, শোনো, কুরুক্ষেত্রের মাঠে এই যুদ্ধে জয়ী হয়ে জয়ের আনন্দ যেমন আমি ভোগ করেছি, তেমন যারা আমাদের ছেড়ে চলে গেছে সেই পরাজয়ের কষ্টটাও আমি ভোগ করতে চাই। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন প্রত্যেকটি সন্তান হারা স্বামী হারা মায়ের অভিশাপ সেটাও আমি মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে, আমি কথা দিচ্ছি। তোমার এই অভিশাপ আমার জীবনে আশীর্বাদ, আমি মাথায় করে নিলাম। তুমি যা বলেছ তাই হবে। এই ছিল কারণ মা। 56 কোটি যদুবংশ ধ্বংস হয়েছিল ওই প্রভাসের তীরে। কিভাবে হয়েছিল আবারও শুনুন। এই 56 কোটি যদুবংশ যখন বড় হয় মা, এই সন্তানেরা বড় হবার পর তাদের মধ্যে একটি সন্তান ছিল মেয়েদের মতো দেখতে, যার নাম ভগবানের পুত্র, যার নাম শাম্ভ। এই শাম্ভ দেখতে অনেকটা মেয়েদের মতো বলে তাকে সুন্দর করে কাপড় পরিয়ে তার পেটের উপরে একটা কড়া বেঁধে নিয়ে গেছে বনের ভিতরে। বনে কারা থাকে? জঙ্গলে সাধুমুনি ঋষিরা ধ্যান তপস্যা করে। এমনই তারা এই 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান, তারা এমনই বড় হবার মাত্রই যখন তারা পরিপূর্ণ যৌবন বয়স, তখন তারা ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলো। মুনিদের কাছে গিয়ে বলে উঠলেন, এই যে মুনিবা, যুগ যুগ ধরে সাধনা করছো, বলি এর গর্ভে কি আছে একটু বলতে পারবে? মুনিরা তো সবই বুঝতে পারছে মা, বারবার বলছে, বালক তোমরা চলে যাও, আমাদের এই আমরা যে বসে বসে ধ্যান তপস্যা করছি, আমাদের সেবা কাজে বাধা দিও না। বারবার বলছি, কিন্তু কিছুতেই সেখান থেকে যাচ্ছে না। কেন বলতে পারছো না? কেমন সাধনা তোমাদের যে এর পেটে কে আছে বলতে পারছো না? বারবার যখন উপেক্ষা করছে, তখন সেই মুনি রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন বালক, তোরা যাকে আমার কাছে এনেছিস, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে, তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। শোনা মাত্রই ছুটতে ছুটতে তারা ঘরে ফিরে গেল। এই যে পেটের উপরে কড়াটা বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসব হলো। আর যেই না ফাল হয়ে প্রসব হলো, সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন। গিয়ে বললেন, এটা দিয়ে কি হবে? আমরা যে বিপদে পড়েছি, পিতা বলে দাও আমরা কি করব? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, এক কাজ করো। ফালটা দেখেই বুঝতে পেরেছে গোবিন্দ এবার প্রভাসের তীরে যজ্ঞ করার উপযুক্ত সময়। বললেন, শোনো, তোমরা সবাই প্রভাসের তীরে যাও, সেখানে পাথরে এই ফালটাকে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। বলা মাত্রই সবাই মিলে সেই ফালটাকে নিয়ে প্রভাসের তীরে গিয়ে ওই পাথরের উপরে যখন ঘষছে মা, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর সেই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে। আর যখনই ধার বরাবর যাচ্ছে, সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। নিতাই গৌর হরি। আর ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, চিন্তা করছি এটা দিয়ে আর কি বা আমাদের ক্ষতি করবে, তাড়াতাড়ি করে সেটাকে নিয়ে জলে ফেলে দিলেন। আর যেই না ফেলে
দিয়ে তুলেছে। তোলা মাত্রই যেই না কর্তন করেছে মা, তার পেটের মধ্যে সেই ফালটা পেয়েছে। আর ধীবরেরা এই ফাল দিয়ে কি করবে? তারা কি করেছে, হাতে করে নিয়ে আবর্জনার মধ্যে, মানে বাগানের মধ্যে, বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর পেয়েছে কে সেটা? ওই ফালটা পেয়েছে জরা নামের এক ব্যাধ। নিতাই গৌর হরি বল। এই ব্যাধ, এই যে জরা, এ আবার কে? রাম অবতারে মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্র যখন বিনা যুদ্ধে বালিকে হত্যা করেছিল মা, সেই যে তার পুত্র অঙ্গদ, ও তো জানতো না যে আমার পিতাকে কে হত্যা করেছে। কিন্তু প্রভু রামচন্দ্র একদিন অঙ্গদের সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিল, দয়াময়, যদি তুমি বর দিতে চাও তবে এই বর দাও, বিনা যুদ্ধে যে আমার পিতাকে পিছন থেকে তীর ভেদ করে হত্যা করেছে, আমি যদি, আমাকে সেই আশীর্বাদ করো, আমি যেন সেই তাকেই, মানে যে আমার পিতাকে মেরেছে, আমি যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। কিন্তু সে কে ছিল মা? করুণাময় আমার ভগবান। হ্যাঁ, প্রভু রামচন্দ্র বললেন, আশীর্বাদ করো প্রভু, যে আমার পিতাকে মেরেছে আমিও তাকে প্রাণে মারতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। তাই গৌর হরি বল। সেই অঙ্গদই কিন্তু দাপর যুগের জরা নামের ব্যাধ। বনে পাখি ধরে, হঠাৎ সেই ফালটা পেয়ে মনে মনে ভাবছে, বাহ, এটা দিয়ে তো ভালো পাখি মারা যাবে। সে তীরের আগায় ফালটা বেঁধে রেখেছে। প্রভু রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসে যজ্ঞ করবার পর তিনি ওই বনের ভেতরে নিম্ন বৃক্ষের ডালে বসেছিলেন। তার চরণ দুল ছিল নিচে। মাছরাঙা পাখি ভেবে ওই ব্যাগ যখন তীর ভেদ করে, তখনই ভগবান ভূমিতে পতিত হয়। আর ওই যে নলখাগড়ার গাছ, 56 কোটি যদুবংশ, তারা ওই প্রভাস নদীর তীরে, প্রথমত ওদের মধ্যে হবে কথা কাটাকাটি, তারপরে কথা কাটাকাটি হতে হতে হবে হাতাহাতি, মানে মারামারি বাঁধবে। যখনই হাতাহাতি হবে, হাতের কাছে যা পাবে তাই দিয়ে আঘাত করবে। কি পাবে প্রভাসের তীরে? ওই নলখাগড়ার গাছ। ওই নলখাগড়ার গাছ নিয়ে যে যখন যাকে আঘাত করবে, সঙ্গে সঙ্গে সে ভূমিতে পতিত হবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। সব কিছু সিদ্ধান্ত করে এবার করুণাময় গোবিন্দ আমার, তিনি লীলায় প্রবেশ করলেন। এদিকে হলো কি মা, তিনি তো চলে গেলেন দ্বারকাতে, আর এদিকে শ্রীমতী রাধারানী বৃন্দাবনের কি অবস্থা দেখুন। একটু মন দিতে হবে পদাবলিতে। রাধারানী আমার, তিনি প্রাণবধূ চলে গেলেন দ্বারকায়। বালির উপরে, মাটির উপরে, চোখের জলে মাটিটাকে ভিজিয়ে তার উপরে প্রাণবধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে মা। কিভাবে আঁকছে মন দিয়ে শোনো, কি বলছে। কৃষ্ণ কৃষ্ণ বলি আজি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো সখী রে। কৃষ্ণ কৃষ্ণ
হবে, নিজেকে সেখানে রেখে, তবেই ভালো লাগবে। রাধারানী কার সাথে কথা বলছে মা? কার সাথে কথা বলছে রাধারানী? মৃত্তিকার উপরে, মাটির উপরে বধূ চিত্র অঙ্কন করছে আর তার সাথে কথা বলছে। কি বলছে? তুমি ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ নেই, একটু কথা তো বলো বধূ, একটু কথা বলো।